এতদিন ফ্যাসিবাদে আওয়ামী লীগ এটাকে দিয়ে রাজনীতি করতে চাইছে, সেটা এখন জিরোতে পরিণত হয়েছে। এখন আমাদের সকল ধর্মের মানুষেরা তার অধিকার রাইটস ঠিকঠাকভাবে পাবে। আমরা এই বাংলাদেশটাই চাই যে আমরা সবাই সবার অধিকার নিশ্চিত করব। আমাদের কমিউনিটিতে অন্য ধর্মের যে মানুষেরা থাকবে তার অধিকারটুকু সে পাবে। মুসলিম হিসেবে তার অধিকারটুকু পাইয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। কেউ যাতে কারো উপরে কোনো ধরনের হামলা হুমকি ধুমকি এগুলো না দিতে পারে। বাংলাদেশে সকল কমিউনিটির সকল ধর্মের মানুষের একটা ভালো বন্ধন, এটা অনেক দিন ধরে হাজার হাজার বছর ধরে লেগেছে আছে। কখনো এখানে কমিউনিয়াল ক্ল্যাশ তৈরি হয় না, বরং পলিটিক্যাল পার্টিগুলো এটাকে পিক করে এটাকে সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করছে। আমরা এটার বিরোধী। ছাত্র শিবিরের জায়গা থেকে সকল ধর্মের মানুষেরা তার অধিকার পাবে, সেটা আমরা চাই। আমাদের এখান থেকে ইউনিভার্সিটি অথরিটির দিক থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে, এখানকার প্রত্যেকটা স্টল থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে, কেন্দ্রীয় সংগঠন ইনভাইট করছে। আমরা আমাদের দিক থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনটুকু আমরা জানান দিতে চাই। এই সম্প্রীতি আমাদের মানুষ হিসাবে যেমন আছে, আবার ইসলামী ছাত্র শিবিরের জায়গায় সাংগঠনিকভাবে সকল ধর্মের মানুষের প্রতি সমানভাবে সম্প্রীতি অলওয়েজ থাকবে। এখানে এই সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ বিনষ্ট করতে চেয়েও কখনো পারে নাই। শিবিরের ব্যাপারে অনেক ধরনের সাম্প্রদায়িক ফুবিয়া তৈরি করার চেষ্টা করা হয়েছিল, এটা পারেনি। বাংলাদেশের সকল শিক্ষার্থীরা জানে, সাধারণ মানুষেরা জানে, আমাদের সকল ধর্মের মানুষের প্রতি আমাদের সেই ধরনের সমান মনোভাব এবং নিজেদের অধিকারের ব্যাপারে আমরা যতটুকু সচেতন, অন্য সকল ধর্মের মানুষের প্রতি তার চেয়ে বেশি সচেতন হওয়াটা আমাদের দায়িত্ব। সবার প্রতি সমান অধিকার নিশ্চিত হওয়াটা আমাদের দায়িত্ব। এতদিন ফ্যাসিবাদে আওয়ামী লীগ এটাকে দিয়ে রাজনীতি করতে চাইছে, সেটা এখন জিরোতে পরিণত হয়েছে। এখন আমাদের সকল ধর্মের মানুষেরা তার অধিকার রাইটস ঠিকঠাকভাবে পাবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এটাই বলছিলাম, এখানে অন্য ধরনের বাজে পলিটিক্স কেউ আনতে পারবে না। সকল ধর্মের মানুষেরা সমান অধিকারটুকু পাবে। এখানে মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের কমিউনিটিতে অন্য ধর্মের যে মানুষেরা থাকবে তার অধিকারটুকু সে পাবে। মুসলিম হিসেবে তার অধিকারটুকু পাইয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, মানে আমাদের বন্ধুরাই তো আসলে, আমাদের বন্ধুদের দাওয়াতেই মূলত আসা। আমাদের বন্ধুরা আমাদের ছোট ভাইরা। আমরা আসলে বাংলাদেশে নানা ধর্মের মানুষজন বাস করি, কিন্তু সবাই একসাথে সম্প্রীতির সাথে বসবাস করি। পৃথিবীর অন্য দেশের মতো না, যেখানে মানে অনেক ধরনের কলহ থাকে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে এই সম্প্রীতিটা আছে। আমরা চাই যে এই সম্প্রীতিটা বাংলাদেশে বিদ্যমান থাকুক। আমরা সবাই সবার সুখে দুঃখে এগিয়ে যাব, এটাই তো আমাদের প্রত্যাশা। অনেকে আশঙ্কা করেছেন যে আসলে 5ই আগস্টের পরে হিন্দু সম্প্রদায়ের মানুষজন এত বড় আয়োজন করতে পারবে না, তারা অবাক হয়েছে আমার আয়োজন দেখে। আসলে এই বিষয়ে কি বলবেন? আসলে ওই সময় তো আমাদের বাংলাদেশের মানুষরা, বিশেষ করে বাংলাদেশের মুসলিমরাও বলা যায়, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা ধর্ম মত সকল ধরনের মানুষজন কিন্তু মানে সবাই আসলে ঐক্যবদ্ধ হয়েছিল এবং রাতের পর রাত আসলে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিল, তাদের বাসাবাড়ি পাহারা দিয়েছিল। এটাই আসলে বাংলাদেশ। আমরা এই বাংলাদেশটাই চাই যে আমরা সবাই সবার অধিকার নিশ্চিত করব। কেউ যাতে কারো উপরে কোনো ধরনের হামলা হুমকি ধুমকি এগুলো না দিতে পারে। এই জন্য কিন্তু আমরা দেখেছি কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও গিয়ে কিন্তু মন্দিরে যাতে কেউ হামলা না করে এটা চেষ্টা করেছে। এরপরে জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অসংখ্য দল কিন্তু একই কাজটা করেছে। আমরা সবাই সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই, সবাই সুন্দরভাবে এই বাংলাদেশে বসবাস করতে চাই। আগামীর বাংলাদেশ সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ হবে ইনশাল্লাহ। সবাই যার যার অধিকার পাবে, কেউ কোনো বঞ্চনার শিকার হবে না, এবং মেধার ভিত্তিতে মূলত নতুন একটা দেশ গঠিত হবে, যেখানে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ মূলত আমরা